রঙিন পোশাক, লাল নাক ও মাথায় পাগড়ি পরে ইন্দোনেশিয়ার বিভিন্ন বিদ্যালয়ে ভাড়ামির অভিনয় করেন ইয়াইয়া। শিশু কিশোরদের বিনোদন দেওয়ার ফাঁকে ইসলামের বিধিবিধান ও মূল্যবোধ শিক্ষা দেন তিনি। অর্থ উপার্জনের জন্যই বিভিন্ন সময় জন্মদিনের পার্টিতে কাজ করতেন ইয়াইয়া। সেখানে অভিনয় করে মানুষকে মুগ্ধ করতেন। কিন্তু 2010 সালে তাকে আধুনিককালের আবু নোয়াস হতে অনুপ্রাণিত করেন তার ধর্মীয় শিক্ষক। আরবি ভাষার কিংবদন্তি কবি আবু নোয়াস বিখ্যাত ছিলেন বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, রসিকতা ও শব্দ চয়নের জন্য। সমসাময়িক আরবি কাব্যের সব ধারার উপরে দক্ষ ছিলেন তিনি। লোককথাও আবু নোয়াসের উপস্থিতি রয়েছে। আরব্য রজনীতে বেশ কয়েকবার তার নাম পাওয়া যায়। কবি আবু নোয়াসের মতোই করে রসিকতা ও প্রজ্ঞার সংমিশ্রণে ধর্মীয় শিক্ষায়তনে ভাড়ামির অভিনয় করতে উৎসাহিত হন ইয়াইয়া। বর্তমানে তাকে ইয়াইয়া বাদুত নামে ডাকেন। এমন একটি স্বপ্নই তিনি বহু বছর ধরে লালন করছিলেন। শিশুদের আনন্দ দিতে বিভিন্ন মজার গানও পরিবেশন করেন তারা। ইয়াইয়া বলেন, হাদিসে আছে, কেউ তার ভাইয়ের সামনে মুস্কি হাসি দিয়ে কথা বললে তা সদ্গাস্বরূপ। কাজেই অবশ্যই মুস্কি হাসিকে গুরুত্ব দিতে হবে এবং পরস্পরকে শুভেচ্ছা জানাতে হবে। যখন বন্ধুদের সঙ্গে দেখা হবে হাসি দিয়ে করমর্দন করবেন। মজা ও আনন্দ নিয়ে পড়ালে শিশুরা সহজে তা আয়ত্ত করতে পারবে বলে মনে করেন তিনি। প্রাচীনকাল থেকেই সামাজিক, ধর্মীয় ও মনস্তান্ত্রিক ভূমিকা রেখে আসছেন ক্লাউনরা। খ্রিস্টপূর্ব 2400 অব্দে মিশরের পঞ্চম রাজবংশের সময় সবচেয়ে প্রাচীন ভাড়ামির সন্ধান পাওয়া যায়। আধুনিককালে সেটা সার্কাস ক্লাউন হয়ে গেছে। 1768 সালে লন্ডন রাইডিং স্কুল সার্কাস শব্দটি প্রথমে ব্যবহার করেন ফিলিপ এস্টলে নামে এক ব্যক্তি।